আজ থেকে ৬-৭ মাস আগের কথা আমি একটা ইবুক লিখেছিলাম যেটার নাম ছিল বি অ্যান এক্সপোর্ট এক্সপার্ট। এই ইবুকটা মূলত বাংলাদেশ থেকে কিভাবে এক্সপোর্ট বিজনেস শুরু করবে এবং পরিচালনা করবে সেটার উপরে ফোকাস করে তৈরি করা হয়েছিল। আমার টার্গেট শুধুমাত্র একটা প্রোডাক্ট তৈরি করা ছিল না, আমার টার্গেট ছিল মানুষকে একটা ট্রু ভ্যালু প্রোভাইড করা, একটা ট্রু ভ্যালু অফার করা, যেন আমি নিজেও সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারি এবং যারা আমার ইবুকটা বা আমার সে প্রোডাক্টটা পারচেস করবে সেটা যেন তাদের জন্য ভ্যালু ফর মানি হয়। সেই পারপাস থেকে আমি ইবুকটা তৈরি করেছিলাম। তখনও বাংলাদেশে ইবুকের মার্কেটটা এত বেশি স্যাচুরেটেড ছিল না। যদিও স্যাচুরেটেড বলে আসলে কিছু নেই, আপনি যখনই কোনো বিজনেস করতে যাবেন সেখানেই অন্য কেউ সেই বিজনেসটা অলরেডি করছে অনগোয়িং। তো স্যাচুরেটেড বলতে কিছু নেই, আপনি নিজের প্রোডাক্ট বা আপনার নিজের যে সার্ভিস সেটা অবশ্যই অন্যদের চেয়ে কিছুটা হলেও আলাদা হতে হবে। এমনও হতে পারে যে আপনি যেই প্রোডাক্টের উপর কাজ করছেন, ফর এক্সাম্পল আপনি অনলাইন বিজনেসের উপর একটি বুক লিখলেন এবং অন্য কেউ সেম নিশে বা সেম নামে অন্য একটি বুক সেল করছেন। এটা হতেই পারে, পৃথিবীতে আসলে নতুন বলতে কিছু নেই। আপনি আজকে যেটা করছেন এমনও হতে পারে গতকালকে সেটাকে অলরেডি করে ফেলেছে, বা আগামীকালকে আপনি একটা কিছু করবেন যেটা আজকে অলরেডি কেউ না কেউ করছে। সো স্যাচুরেশন বলতে এখানে কিছু নেই, প্রত্যেকের একটা ইউনিক প্রপোজিশন থাকে। সে প্রপোজিশন বা আপনার প্রোডাক্টের বা সার্ভিসের যে ভ্যালু সেটা অবশ্যই অন্যদের চেয়ে আলাদাভাবে আপনাকে মার্কেটে স্ট্যান্ড আউট করতে হবে। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম, আমি যখন ইবুকটা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি। অ্যান্ড আপনারা হয়তো অনেকেই জানেন আমি 6 মাসে 25 লক্ষ টাকার মতো সেই ইবুকটা সেল করতে পেরেছি। এবং আমি যখন শুরু করেছি তখন এত বেশি কম্পিটিটিভ ছিল না মার্কেটটা, বাট ক্রমশই মানুষ অনেক বেশি ইবুক সেল করা শুরু করেছে এবং মার্কেটটা আস্তে আস্তে স্যাচুরেটেড হতে শুরু করে। অ্যাজ আই সেইড যে স্যাচুরেশন বলতে আসলে কিছু নেই। আমি শুরুতে যখন শুরু করেছিলাম তখন হয়তো মার্কেটে এত বেশি ইবুক ছিল না, বাট 2-3 মাস 4 মাস পর থেকে আমি যেটা দেখেছি মার্কেটে অনেকে ইবুক সেল করা শুরু করেছে। এখন এখানে একটা বিষয় আমি মেনশন করব, সেটা হচ্ছে শুরুতে যখন কম্পিটিশন কম ছিল তখন আমার অ্যাডের যে খরচ সেটা একটু কম ছিল। এমন না যে আমি শুরুতে বেশি সেল পেয়েছি পরে আমি কম সেল পেয়েছি, এরকম না। আমি শুরুতে যেরকম সেল পেয়েছি পরেও সেম সেলে পেয়েছি। বাট প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমার অ্যাড কস্টটা আগের চেয়ে একটু ইনক্রিজ করেছিল। এটা একমাত্র ডিফারেন্স আমার আগের সাথে যদি আমি কম্পেয়ার করি, বাট এটা খুব একটা বড় ইস্যু না। পরবর্তীতে আমরা অ্যাডের খরচ যেহেতু একটু বেড়েছে, আমরা যেটা করেছি ইবুকের প্রাইসটা 10 টাকা বাড়িয়ে দিয়েছি। আগে আমরা 185 টাকাতে সেল করতাম, তারপর সেটা আমরা 195 সেল করেছি। তারপরও আমাদের প্রফিট মার্জিনটা আগের চেয়ে একটু কম ছিল, বাট আমরা এটা 200-র উপরে নিয়ে যাইনি। আমরা ট্রাই করেছিলাম যত বেশি মানুষকে পসিবল এই বইটা পড়ানোর জন্য। মার্কেটে অন্য যারা ইবুক সেল করছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে 200 টাকার উপরে সেল করছে, অনেকে 220 টাকা, অনেকে 225 টাকা, 230 টাকা। ইনফ্যাক্ট আমি একটি ইবুকও দেখেছি যেটা হচ্ছে 700 টাকার মতো সেল করছে। তো প্রাইসটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। বাট আমার যে ইন্টেনশনটা ছিল ব্যবসা পাঠ শুরু করার পর, সেটা হচ্ছে আমার ইচ্ছা আমি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই বিজনেসটাকে পৌঁছে দেব। বিজনেস বলতে আমি চেষ্টা করব বাংলাদেশে যেহেতু অনেক বেশি পপুলেশন, সবার জন্য তো আর আসলে জব ক্রিয়েট করা বা সবাই যে জব পাবে এটা পসিবল না। আপনাকে হয়তো উদ্যোক্তা হতে হবে, আপনাকে হয়তো জব করতে হবে, আপনাকে হয়তো খামার করতে হবে, আপনাকে হয়তো কৃষিকাজ করতে হতে পারে, আপনাকে একটা কাপড়ের বিজনেস করতে হতে পারে, আপনাকে জুয়েলারির বিজনেস করতে হতে পারে। এটা করতেই হবে। 18 কোটি 20 কোটি মানুষ সবাই একটা দেশে চাকরি পাওয়া সম্ভব না। আমার যেটা ইচ্ছা ছিল বিশেষ করে অনলাইন বিজনেসটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আমি এটা পৌঁছে দেব। অনলাইনে আমাদের অনেক অপরচুনিটি আছে, অনলাইনে বিজনেস করার অনেক সুযোগ আছে যেটা আমরা অনেকেই জানি না, ম্যাক্সিমাম মানুষজন জানি না। আপনি যদি গ্রামের সিনারিও চিন্তা করেন, আমি যতটুকু দেখেছি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে, ম্যাক্সিমাম ছেলেরা হচ্ছে আপনার ব্যাটিং করে, ম্যাক্সিমাম ছেলেরা হচ্ছে আপনার ক্লিক বেট যেগুলো আছে, অ্যাড দেখে ইনকাম, এইসব জিনিসপত্রের সাথে তারা অনেক বেশি ইনভলভড এবং এগুলোর কারণে তাদের অনেক ক্ষতি হয়। শুধু যে তাদের ব্যক্তিগতভাবে ক্ষতি হয় এটা না, তাদের ফ্যামিলিতেও এটা অনেক বেশি নেগেটিভ ইফেক্ট পড়ে, পাশাপাশি সোসাইটিতেও এটা নেগেটিভ ইফেক্ট পড়ে। যখন কেউ একজন অনলাইন বেটিংয়ের সাথে খুব বেশি ইনভলভড হয়ে যায়, সে কাইন্ড অফ একদম ক্রেজি হয়ে যায়, একদম পাগলের মতো হয়ে যায়। কারণ এখানে আসলে প্রফিট করে বের হওয়াটা কখনোই পসিবল না। আপনি আজকে 500 টাকা প্রফিট করবেন, কালকে 2000 টাকা 3000 টাকা আপনার লসে চলে যাবে। এরপর আপনি সেটা রিকভার করার জন্য সেখানে আরও 5000 টাকা ঢুকাবেন, সেটাও আপনার চলে যাবে।
তো এটা একদমই কোনোভাবে কোনো সিনারিওতে পসিবল না যে বেটিং করে কেউ একজন সেখান থেকে প্রফিট বের করছে। হয়তো কিছু এক্সেপশন থাকতে পারে, যে কেউ একজন আপনার বিভিন্ন ক্যাসিনো থাকে, সেখান থেকে হঠাৎ করে 200 টাকা দিয়ে সে 10,000 টাকা পেয়ে গেল। এটা হচ্ছে এক্সেপশন কখনো এক্সাম্পল হতে পারে না। এখন একজন যে 200 টাকা দিয়ে 10,000 টাকা জিতলো, সেটা দেখে যে আরও 10,000 20,000 মানুষ সেখানে ঢুকে যাচ্ছে, স্পেশালি ইয়াং পিপলরা যারা 25 বছরের নিচে, তাদের মধ্যে এই জিনিসগুলো বেশি। 25 বছরের উপরেও যারা আছে তারাও বেটিং করে, বাট 25 বছরের নিচে এই রেশিওটা একটু বেশি। এই পোর্শনের ইয়াং পিপলরা একটু বেশি অনলাইন বেটিং করে, বিশেষ করে আপনি এখন শহরে, গ্রামে, অলিতে গলিতে সব জায়গায়। এটা আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। তো আমরা যদি এখন সবার কাছে ট্রু বিজনেস মডেলটা পৌঁছে দিতে পারি, যেটা ট্রু অনলাইন বিজনেস আমরা যেটাকে বলি, আমরা যেটাকে বিশ্বাস করি, যেটা সাস্টেনেবল বিজনেস মডেল, সেটা যদি আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের বেকারত্ব কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব। আমাদের বাংলাদেশে দেখবেন আপনি খুবই একটা পজিটিভ চেঞ্জেস আসা শুরু করেছে গত কিছু বছর ধরে। মানুষ এখন অনেকে আছে যারা ইউরোপ আমেরিকা থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশে খামার করছে। তো এই যে পজিটিভ চেঞ্জেসগুলা, আমরা যদি সবাই একসাথে এইসব চেঞ্জের সাথে এগ্রি করতে পারি, এসব চেঞ্জ যদি আমরা অ্যাডপ্ট করতে পারি, টেকনোলজিগুলো যদি আমরা অ্যাডপ্ট করতে পারি, তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো সামগ্রিকভাবে। আর একটা দেশের আপনি যদি সামগ্রিক উন্নয়ন চিন্তা করেন, তাহলে আপনার শুধুমাত্র জবের উপর ডিপেন্ড করলে হবে না। আপনাকে বিজনেসে ইনভলভ হতে হবে, আপনাকে বিজনেস করতে হবে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করতে হবে। তারপরেই জাতিগতভাবে সামগ্রিকভাবে আমরা চেঞ্জ করতে পারবো। ইবুকের কথায় ফেরত আসি। আমি যখন ইবুকটা তৈরি করেছিলাম, আমি আলহামদুলিল্লাহ একদম ভেরি ফার্স্ট ডে থেকে আমি ভালো রেসপন্স পেয়েছিলাম। আর টু বি ভেরি অনেস্ট, আমি অনলি 10,000 নিয়ে আমার ইবুকের বিজনেসটা শুরু করেছিলাম। 10,000 কিসের জন্য খরচ করেছি সেটাও এক্সপ্লেন করব। আমি 4,000 দিয়ে আমার একটা ডোমেইন হোস্টিং নিয়েছিলাম, যেটা 1 বছর ডিউরেশনের জন্য। আর বাকি যে 6,000 ছিল, সেখান থেকে আমি 4,000 টাকা অ্যাডের জন্য বাজেট রেখেছিলাম। 2,000 আমি রেখেছিলাম আমাদের যে প্রমোশনাল কন্টেন্ট সেটার জন্য। বাট শুরুতে আমি প্রমোশনাল কন্টেন্টে যাইনি। আমি নিজেই, যেহেতু আমি ইউটিউবে ভিডিও করছি দীর্ঘদিন ধরে, আমি নিজে আমার ইবুক নিয়ে একটা প্রমোশনাল ভিডিও তৈরি করেছিলাম, যে আমার ইবুকটা কী বিষয়ে, কাদের জন্য এই ইবুকটা আপনি কেন পড়বেন, এই বিষয়গুলো নিয়ে যখন আমি নিজে একটা ভিডিও তৈরি করলাম, সেটা আমি 4,000 টাকার যে মার্কেটিং বাজেট ছিল সেটা নিয়ে আমি অনলাইনে অ্যাড ক্যাম্পেইন শুরু করলাম। তখন আমার ওয়েবসাইটটা আমি তৈরি করিনি, শুধুমাত্র স্যান্ড মেসেজ দিয়ে আমি অ্যাড রান করেছিলাম। তারপর দেখলাম আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি। এরপর আমি চিন্তা করলাম ওয়াই নট ওয়েবসাইট। আমি ওয়েবসাইটটা ডিজাইন করে ফেললাম, যেহেতু আমার ডোমেন হোস্টিং কিনে রেখেছিলাম। আমি সবসময় বিশ্বাস করতাম যে ওয়েবসাইট ছাড়া কোনো বিজনেস আসলে করে সাস্টেন করা পসিবল না, বা অ্যাজ এক্সপেক্টেড যে সেলটা আমরা আশা করি, সেই সেলটা যদি আমরা জেনারেট করতে চাই, আমাদেরকে অবশ্যই ওয়েবসাইটের দিকে যেতে হবে, ওয়েবসাইটে ফোকাস করতে হবে। কারণ ওয়েবসাইটটা হচ্ছে আপনার নিজের এম্পায়ার। ফেসবুক হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপ। ইয়াস, ফেসবুক ছাড়া আমাদের বিজনেস কল্পনা করা অসম্ভব, বাট দিন শেষে ফেসবুক হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপ। এবং আপনার নিজের যদি একটা ওয়েবসাইট থাকে, আপনি যদি কিছু লয়াল কাস্টমার তৈরি করে ফেলতে পারেন, তারা যদি নিয়মিত আপনার ওয়েবসাইট থেকে কেনাকাটা করে, তখন আপনার ফেসবুক না থাকলেও কোনো সমস্যা নেই। জানি না বাস্তবে এটার সিনারিওটা কীরকম, বাট ওয়েবসাইট থাকাটা আমি মনে করি ম্যান্ডেটরি। তো যাই হোক, এরপর আমি ওয়েবসাইটটা নিজেই ইউটিউবের টিউটোরিয়াল দেখে আমি ডিজাইন করে ফেললাম। এখানে আরেকটা আমার মেসেজ, সেটা হচ্ছে আমরা সবসময় মনে করি এইসব কাজ এজেন্সি দিয়ে করতে হবে, আমরা নিজেরা করতে পারবো না। ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করে ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা খুবই সহজ। এটার জন্য আপনি যদি একটা 1-2 ঘন্টা টিউটোরিয়াল দেখেন, আপনি নিজে সেটা করতে পারবেন, এবং আমিও সেটা করেছি। আমি সবসময় নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি, এবং নিজে করলে আপনি যে ফিডব্যাকটা, প্রফিটটা পাবেন, সেটা হচ্ছে পরবর্তীতে আপনি সেই নলেজটা বা যেটা আপনি আজকে শিখছেন, সেটা অ্যাপ্লাই করে আপনি যে কোনো প্রবলেম থেকে সলিউশন বের করতে পারবেন। ধরেন আপনি একটা এজেন্সি দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিলেন, হঠাৎ করে ওয়েবসাইটে একটা প্রবলেম আসলো। প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে এখন আমরা প্রবলেম ফেস করছি, 2 দিন পর পর ওয়েবসাইটে প্রবলেম হয়, হঠাৎ করে ওয়েবসাইটে প্রবলেম হয়। এখন আপনি যদি নাই জানেন যে ওয়েবসাইটে এই ইস্যুটা কেন হলো, এই প্রবলেমটা কেন হচ্ছে, কেন মানুষ অর্ডার প্লেস করতে পারছে না,
এই জিনিসটা যদি আপনি ফিগার আউট করতে না পারেন তাহলে আপনি সেটা সলভ করতে পারবেন না। আপনার এজেন্সির আশায় বসে থাকতে হবে যে এজেন্সি কখন আপনাকে সেটা সলভ করে দেবে। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি আমার নিজের জিনিসগুলো আমি নিজেই শিখতে। আমি সব কিছু পারি, আমি সিনেমাটোগ্রাফি পারি, আমি ভিডিও এডিটিং পারি, আমি অডিও এডিটিং পারি, ইনফ্যাক্ট আমি মিউজিক কম্পোজিশনও করতে পারি। তো সব কিছু জেনে রাখা এই জন্যই ভালো, আপনি লাইফে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, শুধুমাত্র এন্টারপ্রেনার না, আপনি লাইফে প্রত্যেকটা ফিল্ডে কোনো না কোনোভাবে উপকৃত হবেন যদি আপনি এই জিনিসগুলো শিখে রাখতে পারেন। তো এরপর আমি ওয়েবসাইটে আমার ল্যান্ডিং পেজটা ডিজাইন করলাম। ডিজাইন করার পর সেখানে সেলস ক্যাম্পেইন দিয়ে অ্যাড রান করলাম। অ্যাড রান করার পর আলহামদুলিল্লাহ সব কিছু চেঞ্জ। আমি অনেক ভালো রেসপন্স পাওয়া শুরু করি। আমার ওয়েবসাইট থেকে প্রতিদিন 20,000, 30,000 এরকমও 35,000 আমি একদিনে একটি বুক থেকে সেল জেনারেট করতে পেরেছি, হুইচ ইজ অনেকের কাছে আনবিলিভেবল। আমার ফেসবুকে একজন কমেন্ট করেছিল, ভাই বাংলাদেশে 185 টাকা 90 টাকা দিয়ে কি মানুষ আদৌ ই বুক পারচেস করে? এটা তো আনরিয়েলিস্টিক ব্যাপার। এখন উনি হয়তো জানেন না যে বাংলাদেশে আসলে ই বুকের বিজনেসটা কতটুকু পসিবল, এখন কতটুকু একটা পসিবল ফিল্ড, এটা হয়তো ওনার ধারণার বাইরে, বিকজ উনি এটাতে ইনভলভ নেই। তো আপনি যদি এই ফিল্ডে ইনভলভ হন তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে পসিবিলিটিস কী, এখানে আসলে সুযোগ সুবিধাগুলো কী, এখানে আসলে ফিউচারটা কী, এটার মার্কেটটা কতটুকু বড়, কতটুকু ভালো করা সম্ভব এই মার্কেট থেকে। তো এই জিনিসটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এখানে ইন করবেন। এরপর আমি চিন্তা করলাম, আমি যেহেতু এক্সপোর্টের উপর একটা ইবুক লিখেছি, এবার একটা ইম্পোর্টের উপরে ইবুক লিখি। ইম্পোর্টের এক্সপিরিয়েন্স যে আমার খুব বেশি ছিল এরকম না, আমি টুকটাক চায়না থেকে কিছু জিনিসপত্র ইম্পোর্ট করতাম, সেই এক্সপিরিয়েন্সটা আমাকে অনেক হেল্প করেছে এই বিষয়ে। আর এক্সপোর্টের বইটা যখন আমি লিখি সেটা কি এক্সপিরিয়েন্স থেকে লিখলাম, আমি 2019 সাল থেকে আমার নিজের একটা সিএনএফ এজেন্ট আছে, সিএনএফ বিজনেস আছে, সেটাতে আছি, সেটা কাজ করছি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে। সেই এক্সপিরিয়েন্সটা আমার এক্সপোর্টের যে বই সেখানে অনেক ভালোভাবে কাজে এসেছে। তো আমি চেষ্টা করেছি মানুষের কোনো কিছু ভ্যালু দিয়ে যদি সেখান থেকে একটা বিজনেস বের করা যায়, সেটা খারাপ কিছু না, সেটা অবশ্যই সমাজের জন্য ভালো, সবার জন্যই ভালো। এরপর আমি ইম্পোর্টের বইটা যখন রেডি করলাম, এক্সপোর্টের বইটা সেল করা অফ করে ইম্পোর্টের বইয়ের দিকে ফোকাস করলাম। সেটা আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পেয়েছি। দেন আমি চিন্তা করলাম, কেউ কেউ এক্সপোর্টের বইটাও পারচেস করছে, আবার ইম্পোর্টের বইটাও পারচেস করছে, তাহলে তার দুটো বই পারচেস করার জন্য আমাকে 185 দুইবার পে করতে হচ্ছে। তখন আমি চিন্তা করলাম এটা তাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র প্রফিট জেনারেট করবো এরকম না, আমি তাদেরকে ভ্যালুটাও দিতে চাচ্ছি, ভ্যালু ফর মানি। এই কারণে আমি চিন্তা করলাম দুটো বই আমি মার্জ করে ফেলবো, যেন তারা একটা বইয়ের প্রাইসে দুটো বই কিনতে পারে। এরপর আমি এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটো একসাথে মার্চ করে সহজে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা এই ইবুকটা তৈরি করেছি। তৈরি করার পর আমি নতুন একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে আমার সম্পূর্ণ ডিটেলসগুলো দিয়ে সেখান থেকে আমি সেলস ক্যাম্পেইন রান করা শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ এরপর আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি, অনেক সেল সেখান থেকে জেনারেট করতে পেরেছি। এবং আমি যে সেলগুলো জেনারেট করেছি সেগুলোর ওয়েবসাইটের পুরো ডেটা, বিকাশ, নগদ, প্রত্যেকটা এমএফএস এর ডাটা সব কিছু আমি একদম ট্রান্সপারেন্টলি আমার আপনি গত ভিডিওটা, আমার চ্যানেলে একটা ভিডিও আছে 6 মাসে 25 লক্ষ টাকা কীভাবে আমি ইনকাম করেছি, সেই ভিডিওটা যদি দেখেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি যদি এতটুকু না দেখাতাম, এই প্রুফগুলো যদি না দেখাতাম, তারপরও আমি বিশ্বাস করি মানুষ আমার কোর্সটা পারচেস করতে। আমি যে কোর্সটা অফার করছি আপনাদেরকে এখন, কোটি টাকা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস যে কোর্সটা, সেখানে আমি সব কিছু ট্রান্সপারেন্টলি দেখিয়েছি, নতুন একটা ইবুক তৈরি করেছি, সেই ইবুকটা সেল করা, সেই ইবুকটার যে রিপোর্ট, সেই ইবুকটার অর্ডার হিস্ট্রি, পেমেন্ট হিস্ট্রি, সেটার জন্য প্রমোশনাল কন্টেন্ট তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা, সব কিছু আমি এই কোর্সে দেখিয়েছি। তো এখন আমি যদি পেমেন্টের প্রুফগুলো বা ওয়েবসাইটের অর্ডার্স প্রুফগুলো আমি যদি আপনাদেরকে না দেখাতাম, তারপর হয়তো আপনারা আমার কোর্সটা পারচেস করতেন। বাট আমি আপনাদেরকে এগুলো এই জন্যই দেখালাম যে আমি যেটা করেছি, যেটা অ্যাচিভ করেছি, সেটা যেন আপনাদেরকেও শেয়ার করতে পারি। এখন অনেকেই হয়তো আপনাদেরকে অনেক ধরনের কোর্সের অফার করে, অনেক ধরনের জুমের ক্লাস করায়, অনলাইন ক্লাস করায়, অনেক কিছু করাতে পারে। বাট যখন আপনি কারো কাছ থেকে কোনো কিছু শিখতে যাবেন, সেই পার্সনটা কতটুকু অ্যাচিভ করেছে, তার ট্রু অ্যাচিভমেন্টগুলো কী কী ছিল, সেগুলো যদি আপনি জানতে না পারেন, তাহলে তার কাছ থেকে আপনার নেওয়ার কিছু থাকবে না। আমরা বলি না যে এক্সপার্টদের কাছ থেকে শিখবো, তো একটা মানুষকে আপনি এক্সপার্ট কখন বলবেন? যখন সে ট্রুলি রিয়েল ওয়ার্ল্ডে কিছু একটা করে দেখিয়েছে বা কিছু একটা অ্যাচিভ করেছে। তো সেটার পারপাসে আমি আপনাদেরকে সব কিছু ডাটা একদম ট্রান্সপারেন্টলি দেখিয়ে দিয়েছি, সেখানে কোনো হাইড অ্যান্ড সিক খেলার কোনো কিছু নেই। আমি যতটুকু অ্যাচিভ করেছি আমি ততটুকুই আপনাদেরকে দিব, আমি সেটার বাড়তি কিছু দিব না, সেটার কম কিছু দিব না, যতটুকু আমি পেরেছি ততটুকু আপনাদেরকে দিব। তো এখন আসি ইবুক নিয়ে আপনি বিজনেস করবেন কিনা। বাংলাদেশে ইবুকের মার্কেটের যে সাইজ সেটা দিন দিন বড় হচ্ছে, অনেকেই ইবুক লিখছে,
এখন এআই টেআই অনেক কিছু আছে, সেগুলোর হেল্প নিয়ে খুব সুন্দর করে ইবুক লেখা যায়। অনেকেই বাজে মন্তব্য করে যে এআই দিয়ে এখন সবাই ইবুক লিখে ফেলবে, এটা তো খারাপ কিছু না। এআইকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করে আপনি নিজে একটা ইবুক লিখে বের করে আনতে পারেন, সেটা যদি অন্য একটা মানুষকে একটা ভালো ফিডব্যাক দিতে পারে, সেটা তো খারাপ কিছু না, অবশ্যই ভালো কিছু। এখন সবাই তো জানে না যে এআই ইউজ করে সে কিভাবে অনলাইনে বিজ্ঞাপন দিবে, কিভাবে একটা বিজনেস বড় করবে। এখন আপনি যদি এআই এর হেল্প নিয়ে অনলাইন বিজনেস নিয়ে একটা ইবুক লিখেন, সেটা যদি 10 জনের উপকার করে, আপনি সেই ইবুকটা সেল করলে কোনো সমস্যা নেই, আপনি সেটা করতেই পারেন। আর আপনার যদি নিজের এক্সপার্টিস থাকে, আপনি যদি নিজের এক্সপিরিয়েন্স থাকে, সেটা যদি আপনি শেয়ার করতে চান ইবুক লিখে, সেটা তো ভালো। আর ইবুকের অনেক ডিমান্ড এখন, আমরা জানি বাংলাদেশে এখন মোটামুটি ই লার্নিংয়ের যে মার্কেট সাইজ সেটা বড় হচ্ছে, অনেক দিন ধরে এটা চলছে, অনেকেই ভালো করছে। তো মানুষজন আসলে শিখতে চায়, আমাদের দেশের মানুষ উদ্যোক্তা হতে চায়, তাদের বিজনেস করার ইচ্ছা আছে। এখন ট্রুলি যদি আমরা তাদেরকে কিছু ভ্যালু দিতে পারি, সেটা তো খারাপ কিছু না। আরেকটি বুকের স্ট্যান্ডার্ড প্রাইস যদি আমরা হিসাব করি, হয়তো 200 টাকা। এখন আপনি যদি সেই ফিল্ডে একটা কোর্স করতে যান, আপনাকে হয়তো 1,500, 2,000 বা 5,000, 10,000 টাকাও দিতে হতে পারে। কারণ সেই ভ্যালুটা যদি আপনি 200 টাকায় একটা অডিয়েন্স বা একটা কাস্টমারকে দিতে পারেন, তাহলে সেটা তো তার জন্য ভালো। সেই 10,000 টাকার কোর্স করে যে ভ্যালুটা পাচ্ছে, সেটা আপনার 200 টাকার কোর্স করে সেই ভ্যালুটা পাচ্ছে, সেটা তো অবশ্যই ভালো। এই কারণে ইবুকের পসিবিলিটিস অনেক ভালো। যারা মনে করেন যে এখন মার্কেট স্যাচুরেটেড, সেটা নিয়ে আমি মনে করি না যে প্যারা খাওয়ার কিছু আছে বা টেন্সড হওয়ার কিছু আছে। আপনি নিজের ভ্যালুটা যদি প্রপারলি দিতে পারেন, আপনার ডেলিভারি এবং পজিশনিং এই দুইটা জিনিস যদি ভালো থাকে, আপনি অবশ্যই ইবুক বিজনেস করে ভালো করতে পারবেন। আর ইবুক বিজনেস নিয়ে আমি যে কোর্সটা তৈরি করেছি, যেটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা আপনারা ট্রাই করতে পারেন। যদি আপনারা ফিল করেন যে ইবুকটি আপনারা বিজনেস করবেন, তাহলে এই কোর্সটা আপনার জন্য ভালো হতে পারে। সেটা 6টা ক্লাস আছে সেখানে, এবং টোটাল ডিউরেশন হচ্ছে 5 ঘন্টা 47 মিনিট। এটা একটা রেকর্ডেড কোর্স, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেটা ভিজিট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা। দিন শেষে এটাই চাই যে সবাই ভালো করুক, সবাই ভালো থাকুক। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সাইনিং আউট টুডে, হাসান শান্ত।